আল্লাহর ওলিরা হক, আল্লাহর ওলিরা সত্য। আল আউলিয়া ও কারামাতুন হক, আল্লাহর ওলিরা সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। সুবহানাল্লাহ জোরে বলেন। বাজার আমার বন্ধু আমার, জান্নাতে যেতে হলে ওলিদের দামান ধরতে হবে। আজকে যদি আমরা এই আব্দুল হাই খুরশেদে বসে হুজুরের হাতে যদি বয়াত গ্রহণ করে, হুজুরের হাতে যদি আমরা দামান ধরে যদি আমরা ওই অন্ধকার কবর যেতে পারি, এমন হতে পারে আল্লাহর ওলির বরকতে আমাদেরকে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি না? আমার বাজার আমার বন্ধু আমার, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আলা সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে, যারা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো ভয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ পাক বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নেই। শুধু আল্লাহর ওলিরা দুনিয়াতে কোনো চিন্তা নাই, বাজান তাদের কবরেও কোনো চিন্তা থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই রকম আল্লাহর ওলিদের নিকটে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আজকে আমাদের দেশের এক শ্রেণী মানুষেরা রয়েছে আল্লাহর ওলিদের কাছে যেতে বাধা দেয়, দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? আল্লাহর ওলিদের শানে যদি আমরা কোনো কথা বলি আমাদেরকে বেদাতে মাজার ফুজারি বলে গালি দেয়। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আরো জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমরা মাজার পূজা করি না, আমরা পীর পূজা করি না, আমরা আল্লাহর ওলিদেরকে ভক্তি করে শ্রদ্ধা করে সম্মান করে। আর আল্লাহর ওলিদের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারাম, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, যারা আল্লাহর ওলিদের সাথে বিরুদ্ধাচরণ করবে, আমার আল্লাহ তাদের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, গোস্তাগি করবে, তাদের সাথে যুদ্ধ করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পিস্তল নিয়ে এসে যুদ্ধ করবে না। আমার আল্লাহ কোনো কিছু দিয়ে যুদ্ধ করবে না। মনে রাখবেন, আল্লাহ যখন ধরাবে, আল্লাহ যখন ধরার মতো ধরবে, এই আল্লাহর ওলিদের সাথে বিরুদ্ধাচরণ করার কারণে এমন তো হতে পারে আপনি বেঈমান হয়ে দুনিয়াতে যেতে পারেন। জোরে বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? দুরূদ পড়েন, সালাতুন ইয়া রাসূল সালামুন আলাইকুম সালাতুন ইয়া সালামুন সালাতুন ইয়া রাসূল মুহাম্মদ মুস্তাফা নূর আলা নূর, হাবিবে কিবরিয়া নূর আলা নূর, সালাতুন ইয়া রাসূল। বন্ধু আমার, বাসার আমার, বলতেছিলাম আল্লাহ পাক যুদ্ধ করবেন কাদের সাথে? যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে,
যারা আল্লাহর ওলিদের শানে গোস্তাগি করে, আমার আল্লাহ সরাসরি তাদের সাথে যুদ্ধের ডিক্লার দিয়েছেন। এবার আসুন, আল্লাহর ওলিদেরকে সম্মান করলে, আল্লাহর ওলিদেরকে ইজ্জত করলে কেমন লাভ হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। মনে রাখবে, যদি তোমরা নবীদের স্মরণ করো, যদি তোমরা নবীদের স্মরণে আলোচনা করো, তোমাদের আমলনামায় আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা আল্লাহর পয়গম্বর, তাদের যখন আমরা সম্মান নিয়ে কথা বলবো, তাদের জীবনী নিয়ে আলোচনা করব, আমার আল্লাহ আমাদের আমলনামায় নেকি দিয়ে ভরপুর করবেন এবং অযিকরুস সালিহিনা কাফারা। আর যখন আল্লাহর ওলিদের শানে আমরা কথা বলবো, আল্লাহর ওলিদের সম্মান নিয়ে আমরা আলোচনা করব, আমার নবী বলেছেন তোমাদের কাফারা গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর ওলিদের শানে যদি আমরা কথা বলি, আমাদের জীবনে কাফারা গুনাহ আছে না নাই? জোরে গুনাহ আছে কি নাই? আমাদের জীবনে অনেক গুনাহ আছে, বহু গুনাহ আছে। যদি আল্লাহর ওলিদের সম্মান নিয়ে আমরা আলোচনা করি, মনে রাখবেন আল্লাহ পাক আমাদের কাফারা গুনাহগুলি মাফ করে দিবেন। আর যখন আমরা নবীদের জীবনী নিয়ে আলোচনা করব, নবীদের শান এবং মান নিয়ে আলোচনা করব, সাথে সাথে আমার আল্লাহ আমাদের আমলনামা নেকি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল কামলিওয়ালা নবীজি, যেই নবীজি উম্মতের জন্য রোজা মুবারকে এখনো কাঁদতেছে, যেই নবীজি রোজা মুবারকের মধ্যে উম্মতের জন্য এখনো কান্না করতেছে, আমরা এমন একজন নবীর উম্মত রে বাজার, যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে সাত আসমান সাত জমিন লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করত না। আমরা ওই নবীর উম্মত হতেও ফের আমরা খুশি না বেজার? জোরে বলো, খুশি না বেজার? আল্লাহ এই জগৎ সংসার সাজাইতো না যদি আমার নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন। আজকে ওই নবীর শানে বেয়াদবি করে, ওই নবীর উম্মত দাবি করে, ওই নবীজির 40 বছরের নবুয়তের জিন্দেগি, ওই নবীজির 40 বছরের জিন্দেগিকে অনেকে অস্বীকার করে থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা নবীজির একদিনের জন্য নবীকে নবী হিসাবে অমান্য করলো, আল্লাহর কোরআনের অনুযায়ী, আল্লাহর কোরআনের বিধানের অনুযায়ী তারা আর মুসলমান নাই, তারা অবশ্যই কাফেরের খাতায় তাদের নাম লিপিবদ্ধ হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধু আমার, বাবা আমার, বলতেছিলাম আমার নবী কামলিওয়ালা নবীজি উম্মতের জন্য কেমন রহমত, কেমন বরকত। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের নিকট এমন একজন রাসূলকে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদের নিকটে এমন একজন নবীকে পাঠাইলাম, যিনাকে আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন বলে সারা পৃথিবীর জন্য রহমত করে আমি আল্লাহ পাঠাইলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমাদের জন্য রহমত না গজব? জোরে বলুন, রহমত না গজব? আমার নবী আমাদের জন্য রহমত। ওই রহমাতুল লিল আলামিনের উম্মত আমি আপনি, যে নবীজি দুনিয়া থেকে, যেই নবীজি
দুনিয়ার যখন আসবেন, মা আমেনার গর্ভ থেকে যখন নবীজি দুনিয়াতে আসবেন, নবীজি দুনিয়াতে আসার পরে সাথে সাথে আমার নবী সিজদায় লুটিয়ে পড়ে উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছেন। উম্মতের জন্য নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় পড়ে কান্না আরম্ভ করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিবে, পর্দা নিবে, ওই মুহূর্ত পর্যন্ত নবী আমার বলেছেন, ও আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও। আমার নবী তখনও পর্যন্ত কেঁদেছেন, এখনো কান্না করেন এবং কিয়ামত পর্যন্ত আমার নবী রওজা মুবারকের মধ্যে উম্মতি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহ পাক যখন কিয়ামত দিয়ে দিবেন, হাশরের ময়দানে সকল নবীরা ইয়া নফসি বলে কান্না করবে, সকল নবীরা ইয়া নফসি বলে কান্না করবে। সেই দিনও আমার আপনার নবী রব্বি হাবলি উম্মতি বলে বলে সিজদায় পড়ে কান্না করতে থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি সিজদায় পড়ে আমাদের জন্য কান্না করবে। সকল নবীগণ বলবে, ইয়া নফসি, আল্লাহ নিজের জান নিয়ে নিজে বাঁচতে চাইতেছি। সকল মানুষ চলে যাবে, বাবা আদমের কাছে যাবে। বাবা আদম বলবে, আজকের এই দিন আমার জন্য নয়। মানুষগুলো একত্রিত হয়ে বাবা আদমের কাছে যখন যাবে, দেখবেন বাবা আদম তিনি নিজে কান্না করতেছেন, ইয়া নফসি বলে কান্না করেন। সকল মানুষগুলো বাবা আদমকে বলবেন, আজকের এই কঠিন সময়ে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আমরা আজকের এই কঠিন বিপদের মধ্যে পড়ে রইলাম, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে প্রার্থনা করুন। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবা আদম ডেকে বলেন, ও মানুষেরা, আজকের এই দিনটা আমার জন্য নয়। আজকের এই দিন আমি আদমের সুপারিশ করার কোনো ক্ষমতা নাই। আমি আদমকে আল্লাহ সেই ক্ষমতার মালিক বানায় নাই। আমি আদম নিজেই নিজের জন্য নফসি নফসি বলে কান্না করে, যাও যাও তোমরা সামনে গিয়ে দেখো আরেকজন নবী কান্না করে। এইভাবে যাবে, যাওয়ার পর দেখবেন, শেষ দেখবেন বাবা নবীগণ কান্না করতে থাকে, আর মানুষগুলো ছোটাছুটি করে নবীগণের কাছে যাবেন। ওই নবীরা ডেকে বলবেন, আজকে এই দিন তো আমাদের জন্য নয়। আজকে এই দিন আমরা তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। যাও যাও তোমরা অন্য কোন নবীর কাছে যাও। এইভাবে শেষমেশ যখন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আজকের এই কঠিন মুহূর্তে আমাদের জন্য একটু সুপারিশ করুন। সকল মানুষগুলো কান্না করবে, গিয়ে দেখবেন নবী ঈসা কান্না করতেছে, ইয়া নফসি বলে কান্না করে। নবী ঈসা ডেকে বলবে, আজকের এই দিন তো আমার জন্য নয়। যাও 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 তোমরা গিয়ে দেখো একজন নবী তোমাদের জন্য কান্না করতেছে, তোমাদের জন্য কান্না করতেছে। যাও যাও তোমরা ওই নবীর দরবারে চলে যাও। মানুষগুলো ছুটাছুটি করে চলে যাবে। আমার রাসূলের দরবারে গিয়ে দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিজদায় পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি কান্না করে, দুটা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবী কান্না করতে থাকিবে। সুবহানাল্লাহ বলেন।
নবী সেই দিন নিজের জন্য কান্না করবে না, নবী আমার সেই দিন নিজের আহাল পরিবারের জন্য কান্না করবে না, নবী আমার সেই দিন নিজের জন্য কান্না করবে না। নবী আমার সেই দিন ওই কঠিন মুহূর্তের মধ্যে নবী আমার সিজদায় পড়ে গুনাহগার উম্মতের জন্য কান্না করবে, আল্লাহ আমার উম্মতদেরকে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলবে, বন্ধু গো, ও বন্ধু, আপনি মাথা উঠান, আপনি আর সিজদায় পড়ে কান্না করবেন না। ও নবী, হাসর ময়দান আমি আল্লাহ সাজাইলাম, আপনি নবী কান্না করার জন্য নয়, আপনি নবীর শান মানকে বুলন্দ করার জন্য আমি আল্লাহ জান্নাতের বাগান সাজাইলাম, আমি আল্লাহ আজকের এই হাসরের ময়দান সাজাইলাম। ওগো নবী, আপনি সিজদায় থেকে মাথা উত্তোলন করেন। আমার নবী ডেকে বলে, রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে আমাকে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথা উঠাইব না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার সেই দিন আমাদের জন্য জোরে কান্না করবেন, নবী আমার সেই দিন গুনাহগার উম্মতের জন্য কান্না করবেন। ও আমার এই দুর্গাপুর এলাকার বাবারা, ও আমার এই দুর্গাপুর এলাকার মা বোনেরা, ওই নবী সেই দিন আমাদের জন্য কান্না করবে। আজকের এই দুর্গাপুর এই জান্নাতের বাগানে, ইটালি মার্কেট সংলগ্ন জান্নাতের বাগানে বসে বসে যদি নবীর আলোচনা শুনি, সেই দিন নবী আমাকে আপনাকে ছাড়া একটা কদমও জান্নাতে পা মোবারক রাখবেন না। জোরে বলেন ঠিক না বেটি? নবী সেই দিন আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে? বন্ধু আমার, বাবার আমার, আমার আল্লাহ ডেকে বলবেন, ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যান, আপনার যা মন চায় আপনার ওই উম্মতদেরকে জান্নাতে নিয়ে আপনি নবী চলে যান। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা আমরা নবীর আশিক, আজকে যারা আমরা নবীর পাগল, আজকে যারা আমরা নবীর প্রেমাধীনা, সেই দিন নবী আমাদেরকে সারা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ওই নবীর উম্মত যদি আমরা সঠিক হতে পারি, ওই নবী সেই দিন আমাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, কেমন দয়াল নবীর উম্মত আমি আপনি, যেই নবী আমাদের জন্য এত কান্না করেন, যে নবী মৃত্যুর শয্যায় যখন নবী আমার দুনিয়ার জিন্দেগি শেষ করে যাবেন, নবী আমার ওই অন্ধকার কবরে, নবী আমার যখন দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ করে, যখন নবী আমার রওজা মুবারকের মধ্যে পর্দা দিবেন, এর আগেও আমার নবী যে উম্মতদেরকে একটা বাক্য শিক্ষা দিয়েছেন। আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, সালাত সালাত সালাত, তোমরা নামাজ 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 আদায় করো। সুবহানাল্লাহ বলেন। নবী আমার নামাজের জন্য এত তাগিদ দিয়েছেন, নবী আমার নামাজের জন্য এত তাগিদ দিয়েছেন, যে নামাজের জন্য নবী কত কষ্ট করেছিলেন, যে নামাজের জন্য, যে ইসলামের জন্য নবী আমার কত কষ্ট করেছিলেন। আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, নামাজের মধ্যে দাঁড়াইলে ওই মক্কার কাফেররা আমার নবীর ফিট মুবারকের মধ্যে মরা উটের নারী বুড়ি দিয়ে আমার নবীকে এইভাবে চাপ দিয়ে রাখতো। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ।
নবী বিদ্বেষী তখন ছিল, এই যুগ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে যারা নবী বিদ্বেষী, তাদের সাথে আশিক রাসূলদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আজান দিচ্ছে না? আচ্ছা দেখ।